আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে চলে আসলাম যে কক্সবাজারের রাম মন্দির, ভগবান শান্তির যে 100 ফুট সিংহ সূর্য যে গৌতম বৌদ্ধ মন্দির, সেটা দেখার জন্য আসলাম। আর এখানে আপনার আসার পরে টিকিট কাটবেন 20 টাকায়, আপনার টিকিট কাউন্টার দেখবেন। আর এই তো আমি চলে আসলাম এই মন্দিরের এখানে। আর এখানে টিকিটের মূল্য দেখতে পারেন যে 20 টাকায় টিকিটের মূল্য কাটবেন। আর এখন ভিতরে প্রবেশ করব, টিকিট আছে। আর এই তো ভিতরে ঢুকে গেলাম, এখন প্রবেশ করছি সেই 100 ফিট বুদ্ধ যে মূর্তিটা দেখার জন্য। এখন চলে আসলাম, আর এই তো গেট দিয়ে প্রবেশ করলাম। এখন জুতা রেখে আপনারা যেতে হবে, এখানে জুতা নিচে রেখে আপনারা মন্দিরে উঠতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য তাদের মূর্তিগুলা রাখছে এই প্রবেশ পথে। আর ধীরে ধীরে উঠতেছি আমরা এই 100 ফিট যে বুদ্ধ মন্দির দেখার জন্য। সবাই এখানে আসে, এই ভ্রমণ পিপাসী যখন যারা কক্সবাজারে আসে সবাই এটা দেখে যায়, এই বুদ্ধ মূর্তিটা যে অনেক বিশাল বড় 100 ফুট। এই বুদ্ধ মূর্তিটা দেখার জন্য অনেকে আসে এখানে। আর এই তো অনেকেই আসছে, মহিলা থেকে শুরু করে। আর দেখতে পাচ্ছি যে মূর্তি এখানে দেখতেছি একটা সাদা মূর্তি, একটা সাদা দেখা যাইতেছে। আর এখানে বসে, আর এই তো চলে আসছি সেই বৌদ্ধ মন্দিরে, সেই 100 ফিট বুদ্ধ মূর্তি। আর অনেক রোদ, কাছে যাওয়া যাচ্ছে না। আর এই তো দেখতে পাচ্ছি যে এখানে শ্রীমকরণীয় মহাতবের লেখা আছে, স্থাপিত 2002। এই তো আর এই তো এই বিশাল মূর্তিটা দেখতে পাচ্ছেন যে 100 ফিট, এটা অনেক সুন্দর। এই মূর্তিটা দেখতে পাচ্ছেন যে বিশাল বড়। বুদ্ধ মূর্তি ধরা আসলে ওটা যাবে না। আর এই তো পিছন সাইড দেখতে পাচ্ছি, এই মূর্তির পেছন সাইড দেখা যাইতেছে বিশাল একটা এই মূর্তি। 100 ফিট এই মূর্তিটা 2002 সালে স্থাপিত হয়। আর এই তো আমরা 100 ফিট এই মূর্তিটা দেখার জন্য আসলাম এখানে কক্সবাজার বুদ্ধ মন্দিরে। এটা 100 ফিট মন্দির বলা হয় এই মূর্তিটা, 100 ফিটের জায়গা জুড়ে। তো অনেক উঁচু, দেখতে পাচ্ছেন যে বিশাল আয়তন। আর এটা 2002 সালে স্থাপিত হয়। আর এখন মূর্তি থেকে চলে যাব। আর এখানে তাদের উপাসনালয় এখানে আরও যে আছে, এই তো তাদের মূর্তি দেখা যাইতেছে। আর তো এই বিশাল মূর্তিটা এখন দেখলাম অনেক জায়গা জুড়ে, এই 100 ফিট বলা হয় এই মন্দিরটা।
আর এই তো এই মূর্তিটা দেখার পর এখন চলে যাব। আর অনেক কারুকার্য করা হয়েছে মূর্তির উপরে, দেখতে পাচ্ছেন বিশাল আকারের সেই মূর্তি। আপনারা কক্সবাজার রামুতে আসলে এই বিশাল মূর্তিটা দেখতে পাবেন। আর এখন এই রামুর বুদ্ধ মূর্তি থেকে চলে যাব। এই প্রায় 100 ফুট এই মূর্তির আয়তন, বলা হয় যে 100 ফিট এই মূর্তিটা। আর আপনারা অবশ্যই আসবেন, এখানে দেখে যাবেন এই মূর্তিটা দৃষ্টি আকর্ষণে পরিবর্তন রক্ষা করবেন। এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে, আপনারা নির্দেশনা পালন করবেন। আর এখন চলে যাব মূর্তি ছেড়ে। আর এখানে ভিতরে একটা মন্দির আছে। আর এই তো ধীরে ধীরে চলে যাচ্ছি। অনেক মানুষ পিকচার তুলতেছে। আর এখন চলে যাব। আর এখানে আরেকটা প্রবেশ আছে, আপনারা চাইলে এখান থেকে নামতে পারবেন। আর এই তো অনেক মানুষজন আসছে এখানে এই মূর্তি দেখার জন্য, এই 100 ফিট মন্দির যে একটা। আর অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে আসছে। এই তো বিশাল মূর্তি এটা। আর এখন চলে যাচ্ছি। আর আপনারা আসলে অবশ্যই কক্সবাজার এই বুদ্ধ মূর্তিটা দেখে যাবেন। আর এখন ধীরে ধীরে চলে যাচ্ছি। আর আপনারা এই যে দেখতে পারবেন যে অসংখ্য মূর্তি, এগুলা দেখতে পারবেন কার্যকর দেখছে তারা অনেক সুন্দর করে। না, আমার সাথে সাথে সিঁড়ির সাথে সাথে দেখবেন এই মূর্তিগুলা। আর এখানে ডাস্টবিন আছে, আপনারা ডাস্টবিনে ময়লা পালাবেন। আর এখন চলে যাব। আর এই তো দেখতে পাচ্ছি যে এখান থেকে নেমে আসছি। আর মূর্তিগুলা দেখতে পাচ্ছেন, অনেক মূর্তি এগুলা। আর আপনারা অবশ্যই দেখে যাবেন এই মূর্তিটা, এই বিশাল আয়তনের। এই তো ভুবন শান্তি 100 ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধ মূর্তির একটা, এটা স্থাপিত 2000 সালে। আর এখন আমরা চলে যাব। আপনারা জুতা রেখে পবিত্রতা রক্ষা করবেন এখানে। আর এখন চলে যাব। সবাই ভালো থাকবেন আশা করি। আর নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কিছু দেখাবার চেষ্টা করব। আর তো লেখা স্বাগতম বিশ্ব বিদর্শন ভাবনা কেন্দ্র ভুবনেশ্বর 100 ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। আর সবাই ভালো থাকবেন।